বিলাল নাকি জাতির কাছে ক্ষমা চাইবে। তুমি জাতির কাছে ক্ষমা চাও। এই বই নিয়ে আজকে ভিডিও করার ইচ্ছা ছিল না, তবুও করতে হচ্ছে। জামালপুরে জুয়েল ভাই প্রিয় বন্ধুরা আমার যে ডায়লগটি দিয়ে থাকে, বিলাল নাকি জাতির কাছে ক্ষমা চাইবে। তুমি জাতির কাছে ক্ষমা চাও। তা আমার একটা প্রশ্ন থাকলো, কিসের জন্য সে ক্ষমাটা চাইবে? তুমি জাতির কাছে ক্ষমা চাও। আমি এটাই জানতে চাই জুয়েল ভাইয়ের কাছে। সে একজন ভালো লোক, বিলাল ভাইকে সে ছোট ভাই হিসেবে দাবি করে এবং ভিডিওর মধ্যে বলছে যে বউরা বাড়ি করে দিয়েছে, ঝিনাইগাতিতে 11টি পরিবারের জন্য 11 লক্ষ টাকা দিয়েছে। তার মুখে আজকে শুনলাম। কিন্তু যদি আপনি ভিউ বাড়ানোর জন্য আসেন তাহলে আমার কিছু বলার থাকবে না, বুঝতে পারছেন? তা আমার কাছে অডিয়েন্সদের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, বিলাল কেন জাতির কাছে ক্ষমা চাইবে? তুমি জাতির কাছে ক্ষমা চাও। তার কি অপরাধটা? সে বই তো কষ্ট করে লিখেছে, অন্য কারোরটার তো বই ছাপানো হয় নাই, সে নিজের হাতে কষ্ট করে লিখছে। তো অডিয়েন্সদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে বিলাল কেন জাতির কাছে ক্ষমা চাইবে? আর আপনারা কমেন্টে বলে যাবেন। আর আমাদের শেরপুরের গর্ব কিন্তু বিলাল হোসেন। এর আগে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু তাদের নিজের স্বার্থ উদ্ধার করেছে। কারোর জন্য কিন্তু একটা বাড়ি পুরো যাওয়া বাড়ি ঘর করে দেয় নাই, এমনকি বন্যায় ভেসে যাওয়া একটি ঘর তৈরি করে দেয় নাই। সে কিন্তু করে দিয়েছে বিলাল হোসেন। কমেন্টে বলে যাবেন যে জাতির কাছে সে কিসের জন্য ক্ষমা চাইবে।